আমাকে আমার বাথরুমের চাবি দাও। ফ্রেশ হয়েছেন? হ্যাঁ ফ্রেশ হয়ে গেছে। চাবি দাও, চাবিটা দাও। দেবো না। দেবে না কেন? দেবে না কেন? দেবে না কেন? গামছা দিয়ে দিয়েছি, পুকুরে চলে যান, গিয়ে টুপুক করে ডুব দিয়ে ভালো করে ঘষে ঘষে স্নান করে নিন। না গো, আমি পুকুরে গিয়ে ওই ডুবে স্নান করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। তাহলে আমি আপনাকে চাবি দেবো না, দেবো না, দেবো না। এই ডালি চল তো, তুই আমার সাথে আমার বাথরুমে চল। আরে শুনুন শুনুন, আপনি যদি আপনার বাথরুমে ওনাকে নিয়ে যান না, তাহলে আপনার বাথরুমেও তালা পড়বে। হ্যাঁ হ্যাঁ, তালা পড়বে। ঠিক আছে, তাহলে তাহলে থাক থাক থাক। এই ডালি, তুই আমার সাথে আমার বাথরুমে চল তো, দেখি তুই তালা ফেলে। শুনুন শুনুন, চাপ বাবা নিয়ে চলে গেল। আমি বুঝতে পারি না এরা স্বামী স্ত্রীর মাঝখানে কেন এসে ফোড়ন কাটে, বুঝতে পারি না। কিরে কি বুঝছিস? আজ না হোক কাল কিছু একটা তো করতেই হবে। টোটকা নাম্বার 1 কাজ না করলে টোটকা নাম্বার 2 তো কাজ করবেই। ডালি দিদিমণিকে আমি তো বস্তিতে নিয়ে যাবই, আর ওনার হাত দিয়ে কনস্ট্রাকশনের বোর্ডটাও তোলাবো, নাহলে আমার নামও গোবিন্দ না। ওদিকের খবর কি? খবর সব ঠিক আছে, উকিলবাবুকে বলা হয়ে গেছে আমরা আদালতে যাচ্ছি। তবে আদালতে তোর সঙ্গে ডালি লড়াই, মানে স্বামী স্ত্রীর মধ্যে লড়াই দেখতে বড় খারাপ লাগবে রে, খুব খারাপ লাগবে দেখতেটা। জানি জানি খারাপ লাগবে। আদালতে যাতে মুখোমুখি না দাঁড়াতে হয় সেই জন্য ডালি দিদিমণিকে আগেই আমাদের বস্তিতে নিয়ে যেতে হবে, আগেই নিয়ে যেতে হবে। চেকটা ভালো করে চেক করে দেখো তো, ওখানে ওভার সাইন করা আছে, দেখো চেকটা ছাড়া যাবে কিনা। স্যার স্যার দেখুন না কি করছে এই ভদ্রলোক, তখন থেকে ব্যাংকের মধ্যে ক্রেডিট কার্ডের জন্য চিৎকার করে যাচ্ছে। কি ব্যাপার, কে আপনি? সে কি, আপনি আমায় চেনেন না? আমাকে একদিকে এই অঞ্চলের সবাই চেনে। সে তো বুঝলাম, কিন্তু আপনি এখানে কেন এসেছেন? স্যার একটু বসতে পারি? হ্যাঁ বসুন বসুন বসুন। এবার বলুন কি হয়েছে? স্যার আমার না একটা ক্রেডিট কার্ড চাই। ক্রেডিট কার্ড? হ্যাঁ ক্রেডিট কার্ড চাই তো আপনি ক্রেডিট কার্ড ডিভিশনে গিয়ে কথা বলুন। আমি গিয়েছিলাম স্যার, ওনারা বললেন যে আপনি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলুন, একমাত্র উনিই পারেন আপনার ক্রেডিট কার্ডের ব্যবস্থা করে দেন। আপনার ক্রেডিট কার্ড চাই তো আপনি কি কাজ করেন আর কি কি আছে আপনার? আচ্ছা এই ফর্মটা ওনাকে দিয়ে ফিল আপ করি। না না স্যার, না না, আমি ফিল আপ করতে পারবো না স্যার, আমি তো লেখাপড়া জানি না। সে কি, তাহলে আপনি কি করেন? না স্যার তেমন কিছু করি না, ওই মাঝে মধ্যে জুয়া খেলি। জুয়া খেলেন? হ্যাঁ স্যার। আপনি জুয়া খেলেন আর আপনাকে আমি ক্রেডিট কার্ড দেবো? না না স্যার, জুয়া আমি সবসময় খেলি না, কারণ আমার একটা নীতি আছে, একটা আদর্শ আছে। জুয়া অত্যন্ত খারাপ জিনিস, আর আমি সবসময় খেলি নাকি, যখন ওই ভাটিখানা যাওয়ার জন্য পয়সা টান পড়ে তখন খেলি, খেলে ওই 3 পাত্তর মদ খাই। আপনি জুয়া খেলেন আবার মদও খান? মদ কে সবসময় খাওয়া যায় স্যার? কি যে বলেন, অত পয়সা কোথায় পাবো? আর মদ সময় খেতে নেই। ওই যে আছে না কমলা। কে কমলা? আরে ওই যে বাজারে আছে কমলা।
কি হচ্ছে কি? স্যার ওই যে প্রতাপ নারায়ণ চৌধুরী আছে না, ও কিন্তু ভাটিখানায় যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে স্যার। আপনি চুপ করবেন কি? চুপ করুন। এই একে নিয়ে যাও তো। এই চলুন চলুন। শুনুন না, আমি কথা শেষ না করে কিছুতেই যাবো না। ইয়ার কি হচ্ছে? শুনুন না স্যার, আমি যখন কমলা ঘরে যাই, কমলা বলে নেশা করলে আমাকে নাকি প্রসেনজিতের মতো লাগে, আরো যখন 3 পাত্তর খাই তখন আমাকে পুরো একদম উত্তম কুমারের মতো লাগে। উত্তম কুমার ইয়ার কি হচ্ছে? চলো স্যার বলছেন কি স্যার, একটা কেজি কাটার ব্যবস্থা করে দিন না স্যার। সবাই বলছে ওটা শহীদ করলেই নাকি সব পাওয়া যায় স্যার। কি বলছো কি? হ্যাঁ স্যার, ওটা আমায় দিয়ে দিন। বিশেষ করুন স্যার, আমার না মদের টাকা খুব কম পড়ছে। সিকিউরিটি এখান থেকে নিয়ে যাও তো, এখান থেকে নিয়ে যাও। স্যার আপনি ধেনুকান্ত বলে দিন ফ্রিতে যেন মদটা দেয়, অন্তত বাকিতে দেয়। স্যার আমি পরের মাসে শোধ করবো স্যার। নিয়ে যাও এখান থেকে নিয়ে যাও তো। কোথেকে যে চলে আসে বলে কিনা ক্রেডিট কার্ড চাই তাও আর মদ খাওয়ার জন্য। এত স্পর্ধা কি করে হলো বলতো? ওরা এত বড় স্পর্ধা কি করে হলো? তুই কিনা একটা বাইরের ওয়াশরুমে পাঠা, আর তুই গেলিই বা কেন? হ্যাঁ, তা কি করবো আমি? যেতে তো হবেই, বলো। ওয়াশরুমে তো যেতে হবেই। সকালে উঠে তো ঠিক ওই সুযোগটাই নিচে শয়তান ছেলে। এই একটা কথা বলছি, শুনে রাখ, গলবি না কিন্তু, গলবি না, একদম ওর সাথে বসতে যাবি না। না, ওই গোবিন্দর সাথে আমি কখনো বসতে যাবো না। তুমি চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না রোহিণী বৌদি। আমি ওই বস্তিতে কখনো যাব না, কখনো না। ঠিক তাই, নাহলে তুই না বিয়েটা ভেঙে দে, বিয়েটা ডিভোর্স দিয়ে দে। দরকার হলে কোর্টে যা, কোর্টে গিয়ে দাঁড়া। এরকম একটা ঠকবাজ লোককে আপন করার থেকে না, তার থেকে নিষ্কৃতি পাওয়া অনেক ভালো। ঘর ভাঙতে বলছো কেন? ঘর ভাঙতে বলছো কেন? বাবা, নাকাম হচ্ছে না? ঘর ভাঙতে বলছো কেন? তুমি জানো না কেন বলছি? এই যে আমাদের ডালির সঙ্গে গোবিন্দর মেলে। হ্যাঁ, গোবিন্দকে আমাদের ডালির স্ট্যান্ডার্ডে পড়ে। আমাদের ডালি পারে না, ওই গোবিন্দকে কোনোদিনও ভালোবাসতে পারে। হয়তো ভালোবাসে, আমরা কেউ বুঝতে পারছি না। থাক, আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, আমরা বুঝতে পারি না। আমি একটা মেয়ে হয়ে বুঝতে পারবো না যে আরেকটা মেয়ে কাউকে ভালোবাসে কিনা। আমার তো মনে হয় ডালি গোবিন্দকে ভালোবাসে, খুব ভালোবাসে। ভালোবাসে তো আবার কাকে না? গোবিন্দকে। তুই একটু থামবি তুই? ডালি, তুই কিন্তু একদম করবি না, একদম যেভাবেই হোক তুই কিন্তু। আরে কই গো রোহিণী? আরে ও রোহিণী, কোথায় গেলে? কি আছে? শোনো না, বলছি কি, আমার ঘরে না প্লেটের সামনে একটা জলের গ্লাস ছিল, কোথায় গেল দেখেছো? আমি তো জলটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছো? কেন? কি হয়েছে, হাসছো কেন? আরে ওর মধ্যে তো ছিল। কি ছিল? ওর মধ্যে অল্প একটু ভদকা ছিল, মানে ছিল আর কি। Dance with Portugal Bindo.